অপেক্ষার পালা শেষ। আজকেই আসতে চলেছে তুফান সিনেমার বিশেষ কিছু। ঠিক এমনটাই জানিয়েছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি। ঠিক কী আসতে চলেছে এবং রায়হান রাফি ভাই কি জানিয়েছেন বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শুরুতে চলেন রায়হান রাফি ভাই কি বলেছেন আগে এই বিষয়টি জেনে আসি, তারপর আসলেই কি আসতে চলেছে বাকি ইঙ্গিতটা আমি দেওয়ার চেষ্টা করব। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট রায়হান রাফি ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে নেওয়া, একেবারে ভেরিফাইড ফেসবুক আইডি থেকে। এখানে রায়হান রাফি ভাই লিখেছেন, আবহাওয়া কেমন আজ বাহিরে, একটি প্রশ্নবোধক চিহ্ন। আবহাওয়া আজ ভালো, বাহিরেও ভালো, খুব একটা উত্তপ্ত পরিস্থিতি নাই, তাপপ্রবাহ খুব বেশি নাই, মোটামুটি একটা শিথিল বা শীতল হাওয়ার মধ্যে রয়েছে। শিথিল না, শীতল হাওয়ার মধ্যে রয়েছে। এরপর তিনি লিখেছেন, ঝড় তুফান আসবো নাকি, ঝড় তুফান আসবো নাকি। প্রথমে লিখেছে আবহাওয়া কেমন আজ বাহিরে, ঝড় তুফান আসবো নাকি। প্রাকৃতিক ঝড় তুফান দুর্যোগ যাই হোক, আসুক বা না আসুক, আজকে কিন্তু রায়হান রাফি ভাইয়ের তুফান ঝড় আসছে। এখন কি সেই ঝড়, চলেন একটু আলোচনা করি। আজ থেকে ঠিক 3-4 দিন আগে আমি শিমুল ভাই এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিশ্চয়ই একটি স্ট্যাটাস দেখেছেন। আমরা তো মুখে কথা বলি, স্ট্যাটাস কম দেই। সেই স্ট্যাটাসগুলোতে নিশ্চয়ই দেখেছেন, সেখানে বলা হচ্ছিল যে চলতি সপ্তাহে যে কোনো একদিন তুফান সিনেমার ঝড় আসছে। সম্ভাব্য দুটি বিষয় সেখানে উল্লেখ করেনি তারা, আমরা করেছিলাম। উল্লেখ্য দুটি বিষয়ের মধ্যে একটি ছিল 1 মিনিট 29 সেকেন্ডের একটি টিজার রেডি হয়েছে, পাশাপাশি একটি টাইটেল সং রেডি হয়েছে। এখন কোনটা আগে আসে, কোনটা আগে আসলে ভালো হয়, এ বিষয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। এর মধ্যে অধিকাংশ সাকিবিয়ান আপনারা টিজার চেয়েছিলেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরেছিলাম যে রায়হান রাফি ভাই, আপনার ভক্তবৃন্দ এবং সাকিবিয়ানরা আপনার কাছ থেকে তুফানের টিজার চাচ্ছে। এখন এটা আপনাদের ব্যাপার, আপনারা কি দিবেন না দিবেন। তো সেই ঘটনাও চলে গেছে, প্রায় 2-3 দিন হয়। আজকে নতুন খবর রায়হান রাফি ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে তো জানতে পারলেন। এখানে রায়হান রাফি ভাই জানিয়েছেন আজকে আবহাওয়া কেমন, ঝড় তুফান আসবে নাকি। কি মনে হয় সাকিবিয়ানরা, একটু কি হাসি দেওয়া যায়? আরে ভালো কথা, লাইক দিয়েছেন তো, একটা লাইক দেন ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে বলতেছি বাকি অংশ। এরপর হচ্ছে আপনারা তো বলেছেন যে টিজার হলে ভালো হয়, তো সেই অনুযায়ী আমরা বিভিন্ন ভিডিওতে আবদার করেছি। আবদার রাখা না রাখা সেটা অবশ্যই তুফান টিমের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং একান্ত ভালো লাগার ব্যাপার, তাদের মর্জির ব্যাপার। দেখা যাক তারা কি দেয়। তো এই মুহূর্তে আমার কাছে খবর হচ্ছে যে ফোর টেস্টের কথা বলা হচ্ছে, ফোর টেস্টই তো বলে এটাকে, আমি ভাই সোজা বাংলায় বলি টিজার। হ্যাঁ, শুধু টিজারও ইংরেজি শব্দ, যাই হোক আমরা যেটা বুঝি আর কি, এসব ফোর টেস্ট এগুলো বুঝি কম। তো সেই টিজারটা নাকি অলরেডি আমাদের সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের যে সেন্সর বোর্ড রয়েছে সেই সেন্সর বোর্ডে অলরেডি সেই টিজারটা জমা দেওয়া হয়েছে। সেখান থেকে যদি টিজার সেন্সর ছাড়পত্র পেয়ে থাকে, তাহলেই ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আজকে হয়তোবা সেই টিজারটাই আসতে চলেছে। আমি কনফার্ম না ভিউয়ার্স, আমি কনফার্ম দিয়ে কিছু বলতেছি না, তবে যে খবর আমি নিয়েছি সেই খবর অনুযায়ী একটি টিজার আসতে চলেছে। এখন সেটা কত সেকেন্ডের হতে পারে, 30, 60 কিংবা 90 সেকেন্ড, সেটা কত সেকেন্ডের হতে পারে, 30, 60 কিংবা 90 হলে 1.5 মিনিট, 60 হলে 1 মিনিট, আর 30 সেকেন্ড হলে তো 30 সেকেন্ডই। তো এখন দেখা যাক। এছাড়াও যদি সেন্সর থেকে ছাড়পত্র না পায় তাহলে কি পিকচার আসবে, এগুলোও তো অনেক আগে আইসা পড়ছে। একটা এআই দিয়ে বানানো ফার্স্ট আমরা যেই মহরতের দিন যেই ইয়াটা দেখেছিলাম পোস্টারটা, সেটা এআই দিয়ে বানানো ছিল। এরপর তার কিছুদিন পরে শাকিব খানের জন্মদিন উপলক্ষে আরও একটি সর্বশেষ তুফানের আমরা দেখেছি, ফার্স্ট লুক দেখেছি, সেগুলো পরের হিসাবে চলে গেছে। এখন আজকে কি আবারও সেই পিকচার? আমার মনে হয় আজকে সেই পিকচার আসার
কোনো প্রকার কোনো সম্ভাবনা নাই। যা আসবে একেবারে ঝড়, এবং কি ঝড়, সেই ঝড় আজকে সন্ধ্যা নাগাদ দেখতে পারবেন। আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখি রায়হান রাফি ভাই আমাদেরকে হতাশ করবেন না। কারণ তুফান এমনভাবে নির্মিত হচ্ছে, তুফান এমন একটি সিনেমা যে সিনেমার জন্য আপনি, আমি, আমরা সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি। তুফান এমনভাবে নির্মিত হচ্ছে যে তুফান শুধু 1 নয় 2, 3, 4, 5 পর্যন্ত নির্মিত হতে পারে। কি টার্গেটটা তারা ফিক্সড করেছে দেখেন। তুফান নিয়ে অলরেডি সিনেমা হল মালিকরা আশাবাদী। গেল রোজার ঈদে রাজকুমার সিনেমা দিয়ে তারা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেননি। যে টাকা চড়া রেন্টাল দিয়ে তারা ছবিটা নিয়েছেন, মোটামুটি রেন্টালের টাকা উঠেছে কিছু হলে, কিছু হলে উঠেনি। সাকিবিয়ানরা মন খারাপ করবেন না, যেটা বাস্তব কথা সেটা মেনে নিতেই হবে। রাজকুমার দিয়ে সিনেমা হল মালিকরা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি, এটাই বাস্তবতা। এখন তারা তাকিয়ে আছে রায়হান রাফির তুফানের দিকে। তুফান যদি ভালো ব্যবসা করে তাহলে চলচ্চিত্র ব্যবসা নতুনভাবে একটা মোড় নেবে। আর যদি তুফান কোনো কারণে একটু প্রত্যাশা অনুযায়ী না আসে তাহলে কিন্তু হল মালিকদের মন ভেঙে যাবে। বাংলাদেশের যে সিঙ্গেল সিনেমা হলগুলো রয়েছে সেগুলো হয়তোবা অধিকাংশ, অনেক বন্ধ হয়ে গেছে, যেই কটাই বেঁচে আছে সেগুলো হয়তোবা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন ভাই এইসব গোডাউন টাইপের হল, এইসব পরিবেশ ভালো না, এই ধরনের হল বন্ধ হয়ে গেলে অসুবিধা আছে। দেখেন নাই 2 দিন আগে আমরা স্টার সিনেপ্লেক্সের উপরে খুব জেরেছি। রানিং ভালো চলা সিনেমার রাজকুমারকে তারা নামিয়ে দিয়েছিল। তারপর আমরা যখন ফুঁসে উঠেছি, আমরা যখন প্রতিবাদ করেছি, আমাদের প্রতিবাদের দাবিতে, প্রতিবাদের কারণে তারা বাধ্য হয়ে এই শুক্রবার থেকে আবারও 2টি শো দিয়েছিল। এরপর আবার দর্শকের চাপে এই মুহূর্তে 5টি করে শো চলছে। তো এই নাটকীয় পরিস্থিতিতে তো আর কোনো ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না, কোনো ছবি ভালো রেজাল্ট করতে পারে না। কোনো ছবিকে ভালো ব্যবসা করতে গেলে ওই সিঙ্গেল স্ক্রিন থেকে ব্যবসা করতে হবে। বিভাগীয় যেসব হল রয়েছে, বিভাগীয় পর্যায়ে, যেমন সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, তারপর হচ্ছে আমার চট্টগ্রামের সিনেমা প্লেস, কিংবা বরিশালের রবিরুচি, তারপর খুলনার চিত্রালী, সঙ্গীতা, শঙ্খ, এই টাইপের যে হলগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা রেন্টাল আসে প্রতি সপ্তাহে। কিছু কিছু ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত শেয়ার মানি এসব হল থেকে আসে। কোনো একটা সিনেমা হল বা সিনেপ্লেক্স, এই 2 ব্যবধানটা আপনি এখানেই করতে পারবেন। সিনেপ্লেক্স থেকে কিন্তু একটা হল থেকে 5 লাখ টাকা কখনোই আসবে না রেন্টাল সারা সপ্তাহে। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন 7টা শাখা মিলে মনে হয় তাদের স্ক্রিন রয়েছে। টোটাল স্ক্রিন সংখ্যা হয়তো বা 20-25টা হতে পারে। 25টা স্ক্রিন থেকে একজন প্রযোজক সপ্তাহে সর্বোচ্চ 20 থেকে 25 লাখ টাকা পেয়ে থাকে 25টা স্ক্রিন থেকে, খেয়াল করবেন। আর সিঙ্গেল স্ক্রিন, একটা স্ক্রিন যদি ভালো চলে তাহলে এক হল থেকে 25 লাখ, সরি এক হল থেকে 5 লাখ, এক হল থেকে 5 লাখ আসলে আর 25টা হল থেকে কত টাকা হবে? এবার আপনার অঙ্কটা মিলিয়ে নেন, অলমোস্ট কোটি টাকা। কোথায় 25 লাখ আর কোথায় কোটি, একটু হিসাবটা মিলিয়ে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের সিঙ্গেল স্ক্রিন তথা সিনেমা হলের দরকার আছে কিনা। সো সেই হলগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে বা বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই তুফানের মতো সিনেমা দরকার। তুফানের মতো সিনেমায় পারে হলগুলোকে বাঁচিয়ে রাখতে। এখন হল মালিকদের আশা ভরসা তুফানকে ঘিরে, এখন আপনাদের পালা সাকিবিয়ানরা। আপনারা হলে গিয়ে ছবিটা যখন দেখবেন, আপনাদের মনের মতো যখন হবে তখনই তো দেখবেন, তাই না? মনের মতো না হলে তো আপনারা ছবি বেশি দেখেন না। এর প্রমাণ তো আমরা রাজকুমারে পেয়েছি। অনেকে একবার, সর্বোচ্চ 2 বার দেখেছে, অথচ একই পরিচালকের প্রিয়তমা কেউ 5 বার, কেউ 10 বারও দেখেছে। একটা ছবি যখন 5 বার 10 বার করে দেখা হয় তখনই সেই ছবি সুপারহিট হয়। আশা করি সাকিবিয়ানরা বুঝতে পারছেন। আজকে বিকালে ধামাকা আসছে, আশা করি এই ধামাকা দেখার পরে আপনারা অনুভব করতে পারবেন তুফান কেমন হতে চলেছে। বাকিটা বুঝে নেবেন ধামাকা দেখার পর। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।